আসসালামাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। এতদিন একটু সিক ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। তো ভাবলাম আপনাদের সাথে রমজানের আমার কিছু ভিডিও শেয়ার করি। আজকে আমি চলে এলাম খুবই চিরচেনা একটি জায়গা, ভ্যালি রোডে। এই জায়গাটা চিনে না এমন কোনো মানুষই নেই। এই পুরো এলাকা জুড়ে এত মজার মজার এবং মুখরোচক ইফতার বানানো হয়, যা দেখলে কিনা আপনাদের জিভে জল আসবেই আসবে। আমি আজকে এসেছি ক্যাপিটাল সিরাজ সেন্টার মার্কেটের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে, সেখানে কিন্তু অনেক ধরনের ইফতার পাওয়া যায়। তো ইফতারগুলো আজকে কিনতে এসেছি এবং আপনাদের দেখাতে এসেছি এই জায়গাটাতে আপনারা কি কি ইফতার পেতে পারেন। এখানে আপনারা পাবেন খুবই মজাদার মাটন হালিম, সাথে রয়েছে বিফ কালা ভুনা এবং বিফ লাল ভুনা। যার যেটা পছন্দ সে পছন্দ অনুযায়ী নিতে পারেন। এরপরে রয়েছে মাটন লেগ। মাটন লেগগুলো দেখে তো আমার একদম জিভে জল চলে এসেছে। আর এক পিসের প্রাইসই হচ্ছে 600 টাকা করে। এরপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোলা। এরপরে রয়েছে পাশাপাশি ডাবের পুডিং। ডাবের পুডিং পছন্দ করে না এমন কোনো মানুষ আজ পর্যন্ত আমি দেখিনি। এরপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পরোটা, পনির পরোটা, চিকেন পরোটা, নর্মাল পরোটা, সাথে কিন্তু রয়েছে এখানে অনেক ধরনের কাবাব আইটেম। কাবাবের মধ্যে এখানে রয়েছে শাসলিক, তার পাশাপাশি রয়েছে এখানে চিকেন চাপ এবং বিফ চাপ। এর পাশাপাশি রয়েছে রেশমি কাবাব, কাশ্মীরি কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, বিফ শিক কাবাব এবং রয়েছে আস্ত মুরগি। এই আস্ত মুরগিগুলো এক একটি প্রাইসই হচ্ছে 500 টাকা করে। এরপর এখানে রয়েছে থাই বারবিকিউ চিকেন, চিকেন ফ্রাই। এরপরে এখানে রয়েছে আরও চিকেন ললিপপ। এরপরে রয়েছে চিকেন উইংস। এরপর রয়েছে চিকেন লতা কাবাব। এটা কিন্তু একদমই আনকমন। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু ডাবের পুডিংয়ের পাশাপাশি আপনারা বোরহানি, লাবাং, এরপরে পাচ্ছেন এখানে জর্দা। এই খাবারটার নাম হচ্ছে খাজলা। এই খাবারটা জীবনে প্রথমবার আমি দেখেছি, জানি না কেমন হবে, ইনশাল্লাহ ট্রাই করব। এরপরে এখানে রয়েছে জালি কাবাব। এরপর রয়েছে চিকেন টেম্পুরা, চিকেন সসেস, চিকেন রোল, স্প্রিং রোল, চিকেন চিজ রোল। এরপরে রয়েছে চিকেন চিজ বল। এরপর রয়েছে চিকেন বল, প্রন বল, এর চিকেন সমোচা। এরপরে রয়েছে ঝাল সিঙ্গারা। তারপর রয়েছে এখানে চিকেন ডিলাইট এবং চিকেন ডোনাট। যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে পাকোড়া রয়েছে, আলুর চপ রয়েছে, ডিম চপ রয়েছে। এরপর রয়েছে এখানে স্যান্ডউইচ। স্যান্ডউইচ কিন্তু এখানে রয়েছে, খুবই মজাদার দেখতে লাগছে। এরপর এখানে রয়েছে লাড্ডু। লাড্ডুটা কিন্তু আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। বিফ বার্গারের পাশাপাশি এখানে মিষ্টি আইটেম রয়েছে, মালাই পপ এবং মিষ্টি সিঙ্গারা, গজা। এখানে আরও রয়েছে নিমকি এবং বুন্দিয়া। বুন্দিয়া আপনাদের ভাইয়ার ফেভারিট। সে কিন্তু পরোটা দিয়ে বুন্দিয়া দিয়ে খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে। তা আপনাদের ভাইয়ার জন্য যদি বুন্দিয়া না নেই তাহলে তো ঘরে একদম হামলা হয়ে যাবে। যাই হোক, আপনাদের ভাইয়ার জন্য এখানে বুন্দিয়াটা নিয়ে নিলাম। এই সব কিছুর মধ্যে একটা জিনিসের নাম না নিলেই নয়, সেটা হচ্ছে জিলাপি। জিলাপি ছাড়া তো ইফতার টেবিলে ইফতার ইফতার মনেই হয় না। যেহেতু আমি জিলাপি নিব, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপি বানানোর টেকনিকটা দেখছিলাম। জিলাপি বানানো দেখতে যতটা সহজ, বানানো কিন্তু ততটা ঠিক সহজ নয়। আমার কাছে মনে হয় যেটা, সেটাই বললাম। অনেকে আছে যারা জিলাপিটা অনেক সুন্দর করে বানাতে পারে। ভাই আমি বানাতে পারিও না, আমি বানানোর চেষ্টাও করিনি, কারণ জিলাপিটা দেখতেই আমার অনেক বেশি কঠিন লাগে। তাই আমি কখনো জিলাপি বানানো একদম চেষ্টাই করিনি। রস থেকে যখন জিলাপি উঠানো হয়, সে জিলাপিগুলো দেখতে এত বেশি মুখরোচক লাগে, এত বেশি লোভনীয় লাগে, মন চায় যে গরম গরম জিলাপিটা খেয়ে ফেলি। যাই হোক, যেহেতু রোজা, খাবার নিয়ে এত কথা বলা যাবে না, রোজা তাহলে একদম হালকা হয়ে যাবে। তো খাবারগুলো দেখতে এত বেশি লোভনীয়। আপনারা যারা আমার মতো খাবার প্রেমী আছেন, তারা কিন্তু ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যে ইফতার বাজারটা রয়েছে, সেখানে এসে কিন্তু খুবই মজার মজার ইফতার কিনে নিয়ে যেতে পারবেন। এই জায়গাটাতে যে ইফতার বাজারটা রয়েছে, ইফতার বাজারের যে খাবারগুলোর প্রাইসটা রয়েছে, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমি জানি না আপনাদের কাছে কতটুকু বেশি কম মনে হয়েছে। অবশ্যই আপনাদের মতামতটা আমার সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বেশি বেশি করে চিজি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।